তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি 2026-এ ভর্তির সুযোগ পেয়েছো, তোমাদের চূড়ান্ত ভর্তির নিয়মে কি কি বিষয় লাগবে, কোন কোন বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, A to Z এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, ভর্তির জন্য তোমাদের কী কী কাগজপত্র লাগবে প্রথমে জানিয়ে দিই। তোমাদের এই নিউ ওয়েবসাইট থেকে তোমাদের একটা অনলাইন ভর্তি চূড়ান্ত ফর্ম নিতে হবে, যে এরকম একটা ভর্তি যে চূড়ান্ত ফর্ম অনলাইন ওয়েবসাইট থেকে, সেই চূড়ান্ত ফর্মটা নিতে হবে, যেখানে তোমাদের কলেজ এবং স্টুডেন্ট কপি দুইটাই থাকবে। এটাকে তুমি কম্পিউটারের দোকান থেকে A4 কাগজে প্রিন্ট আউট করে নেবে। আর একটা বিষয় রয়েছে, তোমাদের তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তোমাদের একটা নিজস্ব ভর্তি ফর্ম দেবে, কারণ ওই কলেজ তুমি যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজে নোটিশ দিয়েছে, সেই নোটিশ অনুযায়ী যে চূড়ান্ত ভর্তি ফর্মটা দিয়েছে সেই ভর্তি ফর্ম অনুযায়ী তোমাদেরকে ওই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। এরপরে তোমাদের এসএসসি ও এইচএসসি যে মূল মার্কশিট এবং সার্টিফিকেট, এবং সেই সাথে এসএসসি ও এইচএসসি তোমার মূল মার্কশিট এবং সার্টিফিকেটের 2 সেট ফটোকপি কিন্তু তোমাকে জমা দিতে হবে। আর যাদের এইচএসসি সার্টিফিকেট থাকবে না তোমাদের, তারা কিন্তু এইচএসসি যে কলেজ থেকে যে প্রশংসাপত্রটা পেয়েছো সেটাই কিন্তু তোমাদেরকে ভর্তির সময় জমা দিতে হবে শিক্ষার্থী। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের পাসপোর্ট সাইজে 4 কপি ছবি লাগবে কিন্তু ভর্তির সময়, এবং ছবির পেছনে তোমার নাম ও অ্যাডমিশনের রোল নাম্বার লিখে দেবে তোমার ছবির পেছনে। এবং তোমার অনেক কলেজে তোমার নিজের অভিভাবক অথবা তোমার জাতীয় পরিচয়পত্র ফটোকপি চেয়ে থাকে কিছু কলেজে, তবে সব কলেজে নয়। আর কোটা থাকলে তোমাদের কোটা সার্টিফিকেট দিতে হবে, যাদের কোটা রয়েছে তাদের কোটা সার্টিফিকেটটা জমা দিতে হবে। শিক্ষার্থীরা, ভর্তির জন্য তোমাদের কত টাকা লাগবে? বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে 4000 থেকে 7000 টাকা পর্যন্ত লাগবে ভর্তি হতে, আর বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে 7 থেকে 20,000 টাকা পর্যন্ত লাগতে পারে শিক্ষার্থীরা তোমাদের কলেজের নোটিশ অনুযায়ী। আর জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে 4 থেকে 6,000, এবং জেলা পর্যায়ে বেসরকারি কলেজ থেকে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত লাগতে পারে। ওই কলেজগুলোর নোটিশ অনুযায়ী তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তুমি নোটিশটা চেক করে দেখো যে কত টাকা লাগবে। আর উপজেলা পর্যায়ে সরকারি কলেজে 3,500 থেকে 5,500 টাকা পর্যন্ত, এবং উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজে কিন্তু 5 থেকে 7,000 টাকা পর্যন্ত লাগতে পারে নোটিশ অনুযায়ী। কলেজ তোমাদেরকে সরাসরি তোমাদের কাছ থেকে টাকা নিতে পারে, আবার কিছু কলেজ তোমাদের মোবাইল ব্যাঙ্কিং, অর্থাৎ তারা বলতে পারে যে তাদের বিকাশ, রকেট, নগদ, তাদের যে কোনো মোবাইল ব্যাঙ্কিং দিতে পারে, তার মাধ্যমে তোমাদের টাকা জমা দেওয়া লাগতে পারে। এই বিষয়টা অনেকে ঠিকমতো জানে না, তাই বেশি ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। আর যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখাই পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।